সুপ্রিম কোর্টে আজ বিহার এসআইআর মামলা শুনানি। আজ মামলাকারীদের সওয়াল শুনবেন সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মামলা করেছেন ডেরেক ওব্রায়েন। বিহার এসআইআর মামলার সঙ্গে ডেরেকের আবেদনও শোনা হবে। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 1 আগস্ট। 65 লাখ ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া তালিকা থেকে বাদ পড়াদের নাম প্রকাশ করবে না নির্বাচন কমিশন। জানাচ্ছিলাম সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলা শুনানি। আজ মামলাকারীদের সওয়াল শুনবেন সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মামলা করেছেন ডেরেক ওব্রায়েন। বিহার এসআইআর মামলার সঙ্গে ডেরেকের আবেদনও শোনা হবে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, জানবো বিস্তারিত। বাসব, একদিকে যেমন বিহারের এসআইআর এর মামলা শোনা হবে, তেমন পাশাপাশি পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ডেরেক ওব্রায়েনের যে মামলা রয়েছে সেই মামলা শোনা হবে। কি রয়েছে বিস্তারিত আপডেট বাসব? হ্যাঁ, ডেরেক ওব্রায়েন কালকে তৃণমূলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে সেটা নিয়ে একটা মামলা করেছেন এর বিরুদ্ধে, যাতে এসআইআরটা না হয়। তো সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু আজকে বিহারে এসআইআর এর মামলাটা হবেই, তার শুনানি আছে আজ এবং কাল, তো ফলত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ডেরেক যে মামলা করেছেন পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে, তো সেই মামলাটা একই সঙ্গে শোনা হবে। এটা হচ্ছে একটা দিক। আর হচ্ছে এসআইআর মামলার এই আজকে যে শুনানি হবে আজ এবং কালকে, আজকে শুনানি হচ্ছে চতুর্থ শুনানি। তো আজকে মামলাকারী যারা অনেকেই মামলা করেছেন, যেমন বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে মহুয়া মিত্র করেছেন, তারপরে বিহারের যে দল তেজস্বী যাদবের তার থেকে মামলা করেছেন মনোজ ঝা, এছাড়া করেছে এডিআর অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম, তারপরে পিইউসি এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক মামলা করেছেন এসআইআর এর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে। তো এখানে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছিল বা আদেশ দিয়েছিল যে বিহারের যে খসড়া ভোটার লিস্টে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেই তালিকাটা প্রকাশ করতে হবে। তা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে এটা আমরা প্রকাশ করব না, কারণ আইন আমাদের প্রকাশ করতে বলেনি। এইটা একটা বড় বিষয়। এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলে। আর এছাড়া যে এটা আজকে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস আমাদের বাঙালি একজন বিচারপতি আছেন জয়মাল্য বাস্তি, তাদের বেঞ্চে এটা আজকে হবে, শুনানিটা হবে। এখনো শুনানি শুরু হয়নি, তবে অনেকেই তৈরি রয়েছেন। কপিল সিবাল আছেন, তারপরে আছেন অভিষেক মনু সিংভি, যারা মামলাকারীদের পক্ষ থেকে বলবেন। আর আরো নামি নামি উকিল আছেন যারা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলবেন। আমরা এই শুনানিটা কখন শুরু হয় তার দিকে তাকিয়ে রয়েছি। তবে আজকে এবং কালকের এই শুনানিতে গোটা দেশের এসআইআর এ কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসে যাবে। এক হচ্ছে যে বিহারের যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, কি কারণে বাদ গেছে, কোথা থেকে বাদ গেছে, কোন বুথ থেকে বাদ গেছে, এই একটা বিষয় সুপ্রিম কোর্ট সুরাহা করবে। সেখানে নির্বাচন কমিশনকে নামগুলো দিতে হবে কিনা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যে 11টা নথি জমা দিতে বলেছে, সেই নথিগুলোর অধিকাংশই সাধারণ মানুষের কাছে থাকে না। আর সাধারণ মানুষের কাছে যে নথি থাকে, অর্থাৎ ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সেগুলো নির্বাচন কমিশন নথি হিসাবে গ্রহণ করছে না। এই জায়গায় সুপ্রিম কোর্ট কি বলে সেটাও আমাদের দেখার বিষয়। শুভেন্দু। একেবারেই ধন্যবাদ বাসব।